হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সবে কাজ বাজ করে উঠলাম, এখন 9:30 বাজে, তো অনেক দেরি হয়ে গেছে। বাইরে ঝাঁট দেওয়ার পালা ছিল, তাই জন্য। আর ছাওয়াটা উল্টো করে পেতেছে, ছাওয়াটা খুব নোংরা হয়েছে বুঝছো। চাদর আর নেই, এই চাদরটা কেচে আবার পাততে হবে। ওই কমরের চাদরটা তো একদম শেষ হয়ে যাচ্ছে। দেখি কী হয়। তোমার দাদাভাইকে একটা চাদর কিনে দেওয়ার কথা বারবার করে বলছো, ও বলছে এখন একদম হবে না, সবে সবে ওই দিকটা পয়সা দেওয়া হলো, তাই জন্য। আর ছেলে আছে পিটি, সব ড্রেস ফ্রেস রেডি করছে। আমি চানকুটা এইটা নাইটিরা পরবো, কারণ হচ্ছে বাবা দিতে হবে বলছেন, একটা হেলথ সেন্টারে যাবো, তেল খাওয়া হবে কি জিজ্ঞেস করার জন্য লাইন। বাবান ঘর পর দিয়ে মুছে বাসন টাসন গুছানো হয়ে গেছে। আর এই দেখো জামা প্যান্টগুলো সব কেচে মেলেছে। আর এই বাবানকে দেখতে চলো চান ফান করিয়ে ছেলেকে রেডি করে 9:35 বেজে গেছে বুঝেছো। আর আমি দেখো পুরো পাতলিদের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছ। মানে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। চলো দেখো বন্ধুরা, সকাল থেকে ভিডিও একদম করতে পারিনি। সেই সকালবেলা যা করেছে মানে দম হাসপাস করতে। এই সবাই মাত্র ঘরে আসলাম, সেই সকালবেলা মানে 10টার সময় বার হয়েছে, আর এখন বাজে 1:30 না, সরি 1:22। যাই হোক দেখতে পাচ্ছে এখন না পেটে কোনো কিছু পড়েছে না। আমার ছেলেকে এনে তাড়াহুড়ো করে হেলথ সেন্টারে আসছি বারবার করে। সবে এখন ভাতটা কষেছি, 2টো ডিম এনেছি, ভাত আর ডিম ভাজবো। আলু সেদ্ধ দিইনি, কেন আলু সেদ্ধ দিলে না পুরো উপুর চুপুর হয়ে যায়, ঘর এক হাট হয়ে আছে ঘর। এমনি ঘর দৌড় ঘুরছানো। আচ্ছা রোদ আবার তাড়াতাড়ি করে এসে আমি বাইরে জল ভরেছি, পুরো তারপরে ভাত বসেছি। জামা প্যান্টগুলো উল্টালাম, আছে রোদ উঠেছে খুব সুন্দর, কিন্তু এই রোদে আমার মাথা ব্যথা ঘুরছে। ছেলে এসেছে একটুখানি, এসে সব ফেলে ফেলে দিব, বোন এখন নিয়ে গেছে ওকে। পাচ্ছি না, আজকে তো ভিডিও করা হয়নি, কোনো কিছু করা হয়নি। জানি না আজকে হবে কি হবে না, বুঝেছে। চেষ্টা করবো যে ওই দুপুরবেলা দেওয়ার জন্য, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে সব কাজ বাজ চেষ্টা মানে চেষ্টায় আছি যে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য, বুঝেছো। এ দেখো আমি ছেড়ে এসে আমার জামা প্যান্ট ছেড়ে রেখেছি, ওর জামা প্যান্ট রেখেছি। ওর আর আমার জামাটা একটু আলাদা, কেন আমি যেহেতু বড়ো, আমাদের ঘাম একটা আলাদা, কাছে একসঙ্গে কিন্তু একটুখানি আলাদা রেখে তারপরে হ্যাঁ। এই দেখো একটুখানি জন্য এসে বিছনায় বসেছে, তাই গুছিয়ে সব রেখে গেছে। আমি 2টো ডিম এনে রাখলাম রেখে, এই যে সবে ভাত বসালাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ এই 3টে পরস্পর বাদ দিয়ে ভরে রেখেছি, জামা প্যান্টগুলো উল্টিয়ে দিয়েছি। চলো এখন হচ্ছে 1 গ্লাস জল খাবো, তার আগে হচ্ছে জল ঢালবো, বুঝেছো। চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ভাত নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর তোমাদেরকে বললাম যে হচ্ছে কোনো কিছু রান্না করবো না বলে দেখো পেঁয়াজ লঙ্কা ভেজেছি, আর তার ভাজার তেলটা দিয়েছি, কাঁচা পেঁয়াজ, শসা না এইটুখানি কর, ঠিক আছে। আমি অল্প একটু খেতে, শসা, পটল ভাজা, ডিম ভাজা, গরম গরম ভাত আর জল। চলো এই হচ্ছে দুপুরবেলা মেনু। কিন্তু আমি হ্যাঁ আমার একটু আলু ভাতে হলে ভালো হতো, একটু আলু ভাতে খেতে ভালোবাসি, আলু ভাজার থেকে আলু ভাতে খেতে বেশি ভালোবাসি। চলো এই সিম্পল মেনুতে তৃপ্তি করে খেয়ে নিই, চলো বন্ধুরা। এখন হচ্ছে সন্ধেবেলা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় লাফাতে যাচ্ছ? স্কুলে যাচ্ছ? হ্যাঁ ছেলেরা এখন বাইরে যেত খেলতে যাচ্ছে, ঠিক আছে। ঘরদোর পরিষ্কার, ঘরদোর এক হাট হয়েছিল। আর এই যে সন্ধ্যেবেলা, আর আছে তো জানো সারাটা দিন বৃষ্টি হলো। তোমাদের আছে সারাদিনে ব্লগ করে নেবে, বৃহস্পতিবার আছে বিকেল থেকে মানে সন্ধ্যে থেকে ব্লগটা করছে। আর এই দেখো সব জামা প্যান্টগুলো মানে পাটে পাটে মেলেছি সব, দেখতে হতো প্রত্যেকটা জামা প্যান্ট মেলা, দেখতে পাচ্ছ। ঘরদোর গুছিয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে ঠাকুর দিয়েছে। দাঁড়ো অনই করি, হ্যাঁ ক্লাসটা।
এই যে আমার ঠাকুরদানটা ছোটো, তোমাদের বারবার বলছি, দু একটা ফুল দিলে আমার ঠাকুরদানটা না পুরো ভরাট হয়ে যায়। আর আমার খুব ভালো লাগে যখন করে ফুল দিয়ে সাজায় না, আমার এত ভালো লাগে, মানে বেশি না 3-4টে ফুল, মানে 5-6টা মতো ফুল হলে তোমরা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7খানা ফুল। জবা ফুলগুলো তো পুরো শুকিয়ে গেছে। আর ঠাকুরের প্রদীপটা জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়া, এই দেখো প্রদীপটা জ্বলছে। আমার খুব ভালো লাগে জানো আমার এই ঠাকুরের প্রদীপটা যখন জ্বলে। ঠিক আছে, চল লাইটটা অফ করে। আর এই যে আমি সন্ধে ফন্ধে দিয়ে উঠলাম, ঠাকুর দিয়ে। ঠিক আছে, চলো টাটা। হাই বন্ধুরা, এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু মানে ওই বৃহস্পতিবার আজকের ভিডিওটা, মানে তোমাদের ওই ভিডিওর সঙ্গে একসঙ্গে যোগ হলো। ঠিক আছে, তোমরা যে ভিডিও, কেন আমি হচ্ছে আগের দিন হচ্ছে ভিডিওটা যেহেতু কমপ্লিট করতে পারিনি তাই জন্য। ঠিক আছে, হ্যাঁ চলো।